এবারে দুপুরে যদি এরকম এক বাটি মাটন পাওয়া যায় তাহলে তো কোনো কথা হবে না। তো চলুন আজকে আমরা এই মাটনের রেসিপিটা বানিয়ে ফেলি। আমি এখানে 650 গ্রাম মতন মাটন নিয়েছি। ফ্রাইং প্যান গরম বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা কিছুটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম। তার সাথে আর আলাদা কোনো রকম ফোড়ন আমি এখানে ব্যবহার করিনি, কারণ এই মাংসটা কিন্তু খুব সামান্য অল্প মশলাপাতি দিয়েই আমরা করব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে অল্প পরিমাণ ভাজতে হবে, খুব লাল করে ভাজার প্রয়োজন নেই এখানে। পেঁয়াজটা দেখুন হালকা মতন ভাজা হয়েছে, রং কিন্তু পরিবর্তন হয়নি। এর মধ্যে আমি এরপরে দিয়ে দেব একটা টমেটো কুচনো। টমেটোটাকে দেব পেঁয়াজের উপরে। পেঁয়াজ আর টমেটোকে আস্তে আস্তে করে গ্যাসটাকে লো ফ্লেমে করে আমরা ভালো করে নাড়ানাড়ি করে ভেজে নেব। খুব বেশি পরিমাণ ভাজার প্রয়োজন নেই, কারণ মাংসটা আমরা যে রান্না করব এই পেঁয়াজ টমেটো বাকি মশলার যে একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে ভেপে মাংসটা রান্না হবে। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা প্রয়োজন হলে লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে কিছুটা মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমি ধোয়া মাটনটা এখানে দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পরে যে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর সঙ্গে এই মাটনটাকে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে তোমার ভাজা করতে হবে। বেশ কিছুক্ষণ সময় ভাজাভুজি করার পরে, ভাজা বলতে মানে নাড়ানাড়ি করে ভালো করে মশলাটা যেন প্রত্যেকটা মাংসের গায়ে লাগে সেরকম করে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন ব্যবহার করিনি, কারণ নুন দিলেই জলটা ছাড়তে শুরু করবে। দেখুন সুন্দরভাবে প্রত্যেকটা মাংসের গায়ে পেঁয়াজ আদা রসুনটা লেগে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে মিনিমাম 20 মিনিট পর্যন্ত এটাকে রান্না করব। 20 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, দেখুন মাংসের গায়ের থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি একে একে জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতন এগুলো নিজের আন্দাজ মতন করে দেব। দিয়ে আবার থেকে মাংসটাকে কষাতে শুরু করব। এইবার প্রত্যেকটা মশলা মাংসের মধ্যে পড়ে গেল, আর আলাদা করে আমি কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। সুন্দর করে এই মশলা দিয়েই মাংস কিন্তু ভাপে সেদ্ধ করে রান্না করতে হবে। এরপর আমি মিনিমাম 30 মিনিটের জন্য গ্যাস একেবারে লো ফ্লেম করে মাংসটাকে চাপা দিয়ে বসিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর 30 মিনিট পরে যখন ঢাকাটা খুললাম, কি সুন্দর মাংসের গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। আর সুন্দর একটা গন্ধ, যেটা ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যখন রান্না করবেন তখন নিশ্চয়ই আপনারা সেই গন্ধটা নিজেরা রান্না করার সময় অনুভব করতে পারবেন। দেখুন কালারটাও খুব সুন্দরভাবে এটার আস্তে আস্তে কালারটাও বেরিয়েছে। আমি কিন্তু খুব সামান্য অল্প সংখ্যক মশলাপাতি দিয়ে এই মাটনটা রান্না করছি, আর মাটন ফুটে উঠেছে। আমি আলাদা একটা কড়াইয়ে আলু ভেজে নিয়েছিলাম হালকা নুন আর অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে, সেটা আমি ভিডিওটা করা হয়ে ওঠেনি। ভাজা আলুটাকে এবার আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। অলমোস্ট না, প্রায় 90% মাংস সেদ্ধ হয়ে গেছে। আর আলুও যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, ভেজে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে আছে 80%। এবার আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন ভাপে এটাকে করলাম। তারপরে হালকা অল্প একটু পরিমাণ গরম জল করে, আমি এখানে যেহেতু একটু মাটনের ঝোল ঝোল রাখবো সেই জন্য আমি একটুখানি জল এখানে উষ্ণ গরম জল এখানে অ্যাড করলাম মাংসটার মধ্যে। আপনারা চাইলে এই অবস্থাতেও গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি মাটনের ঝোলে একটুখানি ঝোল পছন্দ করি, তো সেই কারণে আমি হালকা অল্প একটুখানি জল দিয়ে আবার 5 মিনিট মতন ফুটালাম। এবার দেখুন আমি এখানে গরম মশলা 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা রান্না শেষ করলাম। খুব সুন্দর একটা রং ঘ্রাণ দুটোই হচ্ছে। আপনাদেরকে আমি কালারটা দেখে আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন, এটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তো আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন।